চেঙাৰ কাৰাইখাইটি গাঁৱৰ চলেমান আলীৰ কন্যা চালেহা খাতুন নামৰ এগৰাকী ৩ বছৰীয়া কন্যা সন্তানৰ মাতৃ নিৰুদ্দেশ। অঞ্চলজুৰি বিয়পিছে তীব্ৰ চাঞ্চল্য। ৰাজ্যত পুনৰ বোৱাৰী নিৰুদ্দেশৰ ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে চেঙাৰ কাৰাইখাইটি অঞ্চলত। চেঙাই কাৰাইখাইটি গাঁৱৰ পৰা নিৰুদ্দেশ এগৰাকী ৩ বছৰীয়া কন্যা সন্তানৰ মাতৃ। নিৰুদ্দেশ বোৱাৰীগৰাকী চেঙাৰ কাৰাইখাইটি গাঁৱৰ চলেমান আলীৰ ২৫ বছৰীয়া কন্যা চালেহা খাতুন বুলি জানিব পৰা গৈছে। আৰু বোৱাৰীগৰাকীৰ এটি ৩ বছৰীয়া কন্যা সন্তান আছে বুলি জানিব পৰা গৈছে। জানিব পৰা মতে আলপতেশ্বৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত শান্তিপুৰৰ নজৰুল হকৰ লগত বিয়া হৈছিল নিৰুদ্দেশ হোৱা বোৱাৰীগৰাকী। এতিয়া উপায়ন্তৰ হৈ সংবাদ মাধ্যমৰ কাষ চাপিছে বোৱাৰীগৰাকীৰ পৰিয়াল। ৰাইজলৈ অনুৰোধ, কোনো সদাশয় ব্যক্তিয়ে বোৱাৰীগৰাকীৰ সম্ভেদ পালে যোগাযোগ কৰিবলৈ অনুৰোধ জনাইছে। যোগাযোগৰ নম্বৰ 6003737352 অথবা 6001307932। এবার মধ্যে এরা খাওয়াটায়া এখন এর মধ্যে মেয়েরাও কোনো প্রবলেম নিয়ে আসে নাই বা কয় নাই। এখন তারা কি প্রবলেম হইলো কি হইলো না হইলো তারাই জানে। তো হায়দ্রাবাদ থেকে আইসে তিন দিন হয়েছে আইসে। 3 দিন পরে আমার বাড়িতে এনে দিয়ে গেল, তোমার মেয়ে তোমার দিয়ে গেলাম, ওষুধ পানি খাওয়াইবে না কি করবে করো, ডাক্তার দেখাইবে না কি করবে করো। তা এনে দিয়ে যাওয়ার পরে মোটামুটি যে 1 সপ্তাহ হইল। আসার পরে যেদিন আইনে দিয়ে গেল তারপরের দিন ভাটিবেলা নিখোঁজ, পাই না, মেয়েটা পাই না। খুঁজঠুস লইছে না চারিপালে বিচারিস? খুঁজটুস নিছি, তালাশ করছি, 4 মাসেই তালাশ করছি, গুয়াহাটি গেছি, সব জায়গাতেই এটা ওইটা যা তালাশ করে এলাম, পয়সা পাতি খরচ করে নিয়ে এসব হইলাম, কোনো জায়গায় পাইলাম না, এসব বাড়তে আইছি। কিবা সন্দেহ হয় নাকি আপনার? এমনি আমার কোনো সন্দেহ কোনো কেউর উপরে সন্দেহ নেই। এখন কি হয়েছে সন্দেহ এখন ওরা জানে, ওগো মধ্যে কি হয়েছে না হয়েছে ওখানে ঘটনাটা আমার কয় নাই। আমার বাচ্চা এনে দিয়ে গেছে, আমার মেয়া দিয়ে গেছে, তা আমরা সেই ভাব মতো রয়েছি। মেয়ে এখন চিকিৎসা করা লাগে, কি করা লাগে এখন করাই লাগবো। মেয়া যদি 7 বছর ধরে বিয়ে দিছে, এর মধ্যে কোনো কথাবার্তা আসে নাই, কোনো কিছু হয় নাই, তাহলে এর মধ্যে এখন যদি 2-4 কথা ওয়াও থাকছে জামাই বাড়ির কথা, আমরা তো জানি না। এখন কি হয়েছে না হয়েছে তারাই জানে। এখন আমরা তালাশ করতেছি, এই যে 1 সপ্তাহ ধরে তালাশ করে আইলাম, পাইলাম না। জামাই বাড়িটা কেউই জানাই, জামাইটাও জানাই, কেউই জানে তালাশ করে, কোনো গুরুত্বই নাই। আমি তো জাহেরে যে তালাশ করে আইলাম, পাইলাম না কোনো জায়গা। আপনার ছোৱালীজনীর নাম কি? সলেহা বেগম। সোলেহা খাতুন। আর আপনার ছোৱালীজনীর হাজবেন্ডের জামাইয়ের নাম? নজরুল হক। বিয়াটো ক'ত দিছিল? শান্তিপুর। কিমান বছর হয়েছে কইছে বিয়া হয়েছে? 7 বছর। আপোনালোকে প্ৰশাসনক জনাইছিল নেকি, থানাত জনাইছিল নেকি? থানায় জানাইনি। এতিয়া ছোৱালীজন যে হেৰুৱাইছে থানাত জনোৱা নাই? না, জানাইনি। আপোনালোকে বিচাৰিছে? মানে আপনার জামাইৰ ঘৰৰ পৰা বিচাৰিছে না সিহঁতে? না। কি 7 বছর ধরে মেয়েরা বিয়ে দিছি। 7 বছরের মধ্যে তারা কোনো কিছু কয় না। আমার মেয়ে এসে আমার কয় নাই। সেই মেয়েরা আমার হায়দ্রাবাদ নিয়ে গেল, হায়দ্রাবাদ নিয়ে 2 বছর খাই দেয় না। মেয়েরা আমার সেদিনকে বাড়তে না পৌঁছাই দিল যে তুমি মেয়েরা তোমার কাছে দিয়ে গেলাম। তো আমি কইলে চিকিৎসা করিস, তো আমি বললাম আচ্ছা চিকিৎসা করুনি। তারপরের দিন বাড়ি বেলায় আমার মেয়েরা নাই। এর মধ্যে পরের বাড়িরা কোনো খবরও নিল না, কোনো মেয়েরা দিয়াও গেল না। আমি এর মধ্যে কোনোখানে বিছড়াইলাম। এই 1 সপ্তাহ ধরে কত দেশে হাঁটলাম, না পার উপরে হাসেন। এখন আমি রাজ্যের মধ্যে দিয়া করলাম যে আমার মেয়েরা যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে সেই মেয়েরা আমি চাই, আমার মেয়েরা কোনো জায়গায় যদি ধরা খায় তাহলে ফোন করেও সেই ফোন আমি মেয়েরা নিয়ে আমার এই নেওয়া ফিরতাম। আপনার মেয়েটোর ছোৱালীজনীর নাম কি? আমার মেয়েটার নাম হচ্ছে সলেহা খাতুন। আর বিয়া যে দিছিল তার নাম কি? নজরুল ইসলাম। ঘর কোথায় হতো? শান্তিপুর। বিয়াটো দিছিল কি বছর হয়েছে? 7 বছর। 7 বছর। এর মধ্যে কোনো ভেজালও নাই, তারাও কোনে আমার মেয়েও কোনে।
আর সেই মেয়েটা যেদিনকে হায়দ্রাবাদ থাকলে সেদিনকে থেকে আমার বাড়িতে দিয়ে গেলো, তারপরের দিকে আমার মেয়েটা পাইয়ে গেল। কোনে গেলাম কোনো হানেই পাইলাম না, বিছরা টিছরা তালাশ টালাশ করে না খুলে আমি এখন রাইজের উপরে দিছি। রাইজে যদি কোনো ব্যবস্থা করে দিতে আমার মেয়েটা কোনো ঠিকানা নিয়ে হারে, তাহলে এই নাম্বারে জানি ফোন করে আমি মেয়েটা সেই জায়গাতে নিয়ে আসি। আমার মেয়েটা আমি চাই, আর আমার